জুলাই দুর্গাপুরের দ্য মিশন হাসপাতালের প্রতিষ্ঠাতা ডক্টর সত্যজিৎ বসু বৃহস্পতিবার সকালে আসানসোলে বিখ্যাত গহনার শোরুম ঘাটি জুয়েলার্সে পবিত্র রথযাত্রা উপলক্ষে শোরুমের উদ্যোগে পরিচালিত স্বর্ণ আরোহী নামে একটি স্কিমের উদ্বোধন করেন। তিনি প্রদীপ জ্বালিয়ে এই স্কিমের উদ্বোধন করার পাশাপাশি শোরুমের প্রতীকীভাবে রথের রশিও টানেন। এই অনুষ্ঠানে শোরুমের মালিক শুভজিৎ ঘাটি, তার বাবা আসানসোলের বিখ্যাত ব্যবসায়ী সুব্রত ওরফে মিঠু ঘাটি এবং শোরুমের বেশ কয়েকজন কর্মচারী উপস্থিত ছিলেন। শোরুমের তরফে ডক্টর সত্যজিৎ বসুকে স্বাগত জানানো হয়। এই উপলক্ষে ডক্টর বসু বলেন, ঘাটি পরিবারের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। সুব্রত ওরফে মিঠু ঘাটি এখন আমার কাছে শুধু একজন রোগী নন, বরং পরিবারের একজন। তাই আমি আমার ব্যস্ত সময় সত্ত্বেও ঘাটি পরিবারের আমন্ত্রণে উপস্থিত হয়েছি। আমি এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে আনন্দিত হয়েছি। সুব্রত ওরফে মিঠু ঘাটি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ডক্টর সত্যজিৎ বসুকে ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রতি বছরের মতন এই বছরও এই শোরুমে পবিত্র রথযাত্রার দিনে স্বর্ণ আরোহী স্কিমের আয়োজন করেছেন। এর একটি স্কিম যা 24শে জুলাই পর্যন্ত থাকবে। এর মাধ্যমে যে গ্রাহকরা এই দিনগুলোতে হীরা, সোনা, রূপো এবং মূল্যবান পাথর কিনবেন তাদের আকর্ষণীয় ছাড় দেওয়া হবে। শুভজিৎ ঘাটি বলেন, ঘাটি জুয়েলার্স শুধুমাত্র আসানসোলেই নয়, অন্যান্য রাজ্যেও গহনার জগতে একটি সুপরিচিত নাম। গ্রাহকদের আশীর্বাদের ফলেই এটা সম্ভব হয়েছে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ। আমার তরফ থেকে ঘাটি জুয়েলার্সের কর্ণধার হিসেবে আমি আজকে ডাক্তারবাবুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং উনি যে নিজের মূল্যবান সময় আজকের এই শুভ তিথিতে, শুভ লগ্নে আমাদেরকে প্রদান করলেন, তার জন্য আমাদের এই ঘাটি সাহেব, ঘাটি ফ্যামিলি কোথায় গেল? ঘাটি ও শুধু আমার রুগী নয়, ওর এই যে হৃদয়টা দেখছেন এখানে, এই হৃদয় আমার হাত পড়েছে, সেজন্য আমার অভিন্ন হৃদয় বন্ধু বলতে পারেন। সেজন্য ঘাটি ফ্যামিলি থেকে যখন আমার কাছে এলো, আজকে আমার 6টা বাইপাস সার্জারি আছে, কিন্তু আমি ওর কথা ফেলতে পারিনি। আমি এসেছি এবং করে বেরিয়ে যাব। আজকে অপারেশন করে আজকে আরেকটা রথের আছে আমাদের মামরা বাজারে দুর্গাপুরে একটা জগন্নাথের মন্দির আছে, সেখানেও আমাকে গিয়ে আজকে রথের দড়ি টানতে হবে। বিজি শিডিউল আপনার, কিন্তু এনার কথা আমি ফেলতে পারি। ডাক্তারবাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই। একটা প্রথম আমাকে জীবন দেওয়ার জন্য, দ্বিতীয় আজকের অনুষ্ঠানে আমাদের মধ্যে থাকার জন্য। বিজি শিডিউলের মধ্যেও ওনার ওটি আছে জানি, কিন্তু আমার কথা রেখেছেন উনি, সম্মান রেখেছেন আমাদের, তার জন্যই কৃতজ্ঞ আমরা।